নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। আমি এসে গেছি আপনাদের পাশে। আজ আমার পাশে একজন মহান এক ব্যক্তি, যে ফেসবুকের অনেক উঁচু এবং সিওর অধিকারী, এবং সে আপকামিং ফেসবুকের ওনার। আপনারা হয়তো সবাই জানেন, সবাই হয়তো ফেসবুকেও দেখেছেন, পার্সোনালিও দেখেছেন, কিন্তু আমি তাকে সাক্ষাৎকারে একটু ইন্টারভিউ নিতে চাই। আপনারা একটু পাশে থাকবেন, দেখুন সে কি বলছে এবং তার কি বক্তব্য। তার কাছ থেকে সামান্য দুটো কথা আমি জানতে চাইছি। আপনারা একটু পাশে থাকুন, ভিডিওটা পুরোটা দেখুন। নমস্কার দাদা। আই এম অভিজিৎ, তো ফেসবুক মেগাস্টার। আমি অনেক পরিশ্রম করেছি নিজেকে এই জায়গাটাকে প্রতিষ্ঠা করার জন্য। শুধু আমি নয়, আমার দাদা, আমার বাবা, সবাই আমাকে হেল্প করেছে এবং আমার পরিবার, ঠিক আছে। কিন্তু আমি যতই বড় হই, কিন্তু আমার বন্ধুরা আমাকে অনেক এনি টাইম এনকারেজ করেছে। আমি সবাইকে মেনি কংগ্রাচুলেশন। এবং আমার বস মার্ক জুকারবার্গ আমাকে অনেক হেল্প করেছে প্রতিটা মুহূর্তে। আপনারা আমাকে একটা কোশ্চেন ছিল দাদা, একটা সামান্য কোশ্চেন বলবো। কোশ্চেনটা হচ্ছে যে আপনি ফেসবুকের এই জায়গায় পৌঁছে আপনার মনের কি ইচ্ছা? আমি খুব খুশি। আমি এত এক্সপেক্ট করতে পারিনি যে আমি সারা ওয়ার্ল্ডে এত বড় হতে পারবো। আমি একটা সাধারণ ছেলে, সাধারণ ঘরে জন্মিয়েছি, সাধারণভাবে বিলং করি নিজের লাইফস্টাইল। কিন্তু আমি কখনোই এই এক্সপেকটেশন করিনি আমার জীবন এইভাবে এত বড় জায়গায় পৌঁছে যাবে। আমি ভগবানকে বিশ্বাস করি, আমি ভগবানের কাজটা রেখেছিলাম, তাকে সহায় হয়ে আমি কাজ করেছি। দাদা একটা কোশ্চেন ছিল, বলছি আপনি আপনার এদিকে থাকেন। আপনার মানে একটু ব্যক্তিগত জিজ্ঞাসা করি, আপনার গার্লফ্রেন্ড বা আপনার বিয়ে সম্বন্ধে যদি কিছু বলেন। আমার গার্লফ্রেন্ড হচ্ছে গোপা। আর কিছুদিনের মধ্যে ওকে বিয়ে করব, সবই ঠিকঠাক হয়ে আছে। এবং আমি নিজেকে কখনোই বড় মনে করি না, আর বড় হয়েছি বলে আমার মনে কোনো অহংকার বা অ্যাটিটিউড দেখতে পাবেন না। আমি আচ্ছা সাধারণ দাদা, আপনি তো ফেসবুকের একটা বড় স্টার, তো আপনার পিছনে তো অনেক মেয়েরাই তাকে আপনাকে স্বপ্ন দেখে। তো আপনি কি গোপা ছাড়াও কি অন্য কোনো মেয়ের প্রতি আকৃষ্ট হতে পারবেন? দেখুন, শাহরুখ খানকে তো সবাই ভালোবাসে, শাহরুখ খান তার স্ত্রীকেই ভালোবাসে, একে গৌরীকে। আমি আমার গোপাকে ভালোবাসি। সে আমার অনেক ফ্যান ফলোয়ার্স আছে, আমাকে মনে ওনাকে ভালোবাসে, বাসতেই পারে। তার 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 নিজের পছন্দ, সেটা আমি আমার পার্সোনাল লাইফের সঙ্গে কোনো সময় যুক্ত করতে চাই না। আচ্ছা, আপনি তো আমেরিকায় যাবেন, তো আপনার তো বুর্জ খালিফা এদিকে থাকে, আমেরিকায় থাকেন, বুর্জ খালিফাও আপনার নামে আছে। তো আপনি কি সব কিছু সেটেলমেন্ট কি আমেরিকায় করে নেবেন, না আপনার ভারতেই থাকবেন? এখনও সেই সিদ্ধান্তটা নিইনি। আমার ওয়াইফকে আমি বিয়ে করি, তারপর দুজন বসে চিন্তা করব। আমার ফ্যামিলির লোকের সঙ্গে আলোচনা করবো। আমার দাদা সৌরভ আমার খুব এনকারেজ করে, এনি টাইম এনকারেজ করেছে। আমার প্রত্যেকটা ম্যাটার, ফেসবুকের ম্যাটার আমার কাছে আমার ভগবানের প্রসাদের মতন। আমি ভগবানকে বিশ্বাস করি। এবং আমার দাদা আমাকে অনেক হেল্প করেছে। প্রত্যেকটা ম্যাটারকে আমি দাদাকে দেখাতাম, দাদা আমাকে বলেছে প্রত্যেকটা ম্যাটার ইউনিক ম্যাটার। আর ফেসবুকের বস আমাকে এই তকমা দিয়েছে যে আমি মানে ম্যাটার অ্যাডভাইজার। আমি নিজেকে কখনোই বড় মনে করি না, আমি সাধারণ থাকতে চাই, আমার এটাই লাইফস্টাইল। খুব ভালো লাগলো দাদা। থ্যাংক ইউ সো মাচ আপনার অল সাথে ফ্রেন্ডস। আপনার সাথে কথা বলে, আপনার ম্যাটার যে ওয়ার্ল্ড ওভার ওয়ার্ল্ডে ফেমাসিটি পেয়েছে, এবং আপনি যে এত সুন্দর লেখেন, এটা কার প্রতি অনুপ্রাণিত হয়ে লেখেন? আমি এটা সবাইকে ফলো করতাম ফেসবুক, যারা ম্যাটার লেখে, কিন্তু আমি ম্যাটার দেখে দেখে নিজেকে তৈরি করেছি। ভুল হতো প্রথম প্রথম, তারপর নিয়ে তৈরি করেছি। এই কারণে তৈরি করেছি যে আমাকে এমন কিছু করতে হবে যে সবার থেকে বেস্ট হতে হবে, অল অল ওয়ার্ল্ডের মধ্যে যেন যেন বেস্ট হতে পারি। থ্যাংক ইউ দাদা, আপনার সাথে কথা বলার জন্য, আপনার এই অমূল্য সময়টা দেওয়ার জন্য। ভবিষ্যতে নমস্কার। আপনার পাশে আরও অনেক লোক থাকবে, ইন্টারভিউ নেবে, কিন্তু আপনার এই ইন্টারভিউটা অনেক আগে হয়ে গেল। কিন্তু আপনি জীবনে অনেক উন্নতি করুন। হ্যাঁ, পদ্মামা আর মহাদেবের এই আশীর্বাদে আপনি এগিয়ে যান জীবনের পথে, এটাই আশা করি। অবশ্যই অবশ্যই। নমস্কার দাদা, ভালো থাকবেন।